অনেকটাই মজা। তো আমি ভালো করে গোশগুলোকে এভাবে উল্টিয়ে পাল্টিয়ে মশলার সাথে কষিয়ে নিয়েছি। এখন আমি এখানে অ্যাড করে দিব ঝোলের জন্য পানি। তো এরপর আমি ঝোলের জন্য পানি দিয়ে আরও কিছুক্ষণ এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। আমার ইউটিউব চ্যানেল থেকে যদি আমার ভিডিওটা দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো এরপর ঢাকনা তুলে আরও কিছুক্ষণ এভাবে আমি একটু নেড়ে চেড়ে দিয়েছিলাম। তো রান্নাটা কিন্তু মাশাআল্লাহ প্রায় শেষ হয়ে আসছে। কালারটাও কিন্তু দেখতে ভীষণ সুন্দর হয়েছিল, খেতে কিন্তু অসাধারণ মজা ছিল। এখন আমি এখানে অ্যাড করে দেব কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচটা দিয়ে এখন আমি এখানে অ্যাড করে দেব একটু ঘি। তো সুন্দর একটা ফ্লেভার